আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যেই গাছটির সামনে আছি আমি এখন, আপনারা এই গাছটির সাথে পরিচিত। এটাকে বলা হয় জামুরা ফল। অনেক পুষ্টি এবং ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। এই ফলটি দেখেন কি পরিমাণ ফল হয়েছে একটি ছোট গাছে। ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি এই ভিডিওতে আমাদের বাড়িতে যে ফলের গাছগুলো রয়েছে সেই ফলগুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো। প্রচুর ফল হয়েছে এই একটি ছোট গাছে। দেখেন ফলের ভারে একেবারে ডালাগুলো ঝুলে পড়ছে। পেয়ারা গাছ আছে, আম গাছ আছে, বিভিন্ন ধরনের ফলের গাছ আছে। আমি আপনাদেরকে সেই গাছগুলোই দেখাবো। এটা হচ্ছে পেঁপে গাছ, আমি লাগিয়েছিলাম, প্রচুর ফল আসছে। আপনাদের সবার দাওয়াত রইল আমার বাড়িতে পেঁপে খাওয়ার জন্য। ইনশাল্লাহ বড় হয়ে যাবে কিছুদিনের ভিতরে। দেখুন কি পরিমাণ ফল আসছে একটি গাছে। এরকম আরো 3টি পেঁপে গাছ আছে, আপনাদের একটা একটা করে আমি দেখাবো। এটা আরেকটি পেঁপে গাছ, এটাতেও প্রচুর ফল আসছে। দেখুন আরো 2টি গাছ আছে, আমি দেখাবো। আপনাদের যদি পেঁপে গাছ সম্পর্কে ধারণা থাকে, তাহলে পিছনে যে 2টি গাছ আমি দেখিয়েছিলাম সেই গাছগুলোতে একরকম ফল আসছে, আর এগুলোতে এরকম ফুল আসছে। দেখেন এগুলোতে কি পেঁপে ধরবে কিনা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। আরেকটি গাছ আছে, সেটাও এরকম, আমি দেখাইতেছি। এই দেখুন এই গাছটিতেও এরকম ফুল আসছে। 4টা পেঁপে গাছ লাগিয়েছিলাম, 4টা পেঁপে গাছে 2টাতে পেঁপে আসছে, আর 2টা গাছে এরকম ফুল আসছে। কি জন্য এরকম হচ্ছে আপনাদের যদি ধারণা থাকে একটু আমাকে কমেন্টে জানাবেন। এই গাছটি হচ্ছে আনার বা ডালিম। আমাদের স্থানীয় ভাষায় বলি আমরা ডালিম, তবে এটা আনার বলে পরিচিত। একটা হচ্ছে, এটা 2টি জাতের হয়, একটা হচ্ছে সাদা, আর একটা হচ্ছে সাদা না সবুজ, আর এটা হচ্ছে লাল। আমার বাবা এই গাছটি লাগিয়েছিল। আমার বাবা মারা যাওয়ার 1 বছর আগে এই গাছটি লাগিয়েছিল। ফল আসছে মাশাআল্লাহ, প্রচুর ফল আসছে গাছটিতে। এই দেখুন পেয়ারা গাছ, পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ধরেছে। এগুলো আর মাসখানেক বা 1.5 মাস লাগবে, এগুলো পরিপক্ক হয়ে যাবে। প্রচুর ফল আসছে দেখুন। ছোট একটি গাছ, এগুলো যখন বড় হবে ডালাগুলো হেলে পড়বে পেয়ারার ভারে। পেয়ারাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। যাদের মুখে ঘা হয় বেশি বেশি, তারা পেয়ারা খেতে পারেন। অনেকের মুখে গন্ধ থাকে, তারা এই পেয়ারা যদি খেতে পারেন নিয়মিত, তাহলে মুখের দুর্গন্ধ চলে যাবে। পেয়ারাতে আপনার অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে, যার কারণে আপনার শরীরের মুখের সতেজতা ফিরে আসবে, দাঁত মজবুত হবে। এই একটি কাঁঠাল গাছে আপনারা দেখতে পাচ্ছেন, এই কাঁঠাল গাছটি একবারে গাছের গোড়া থেকে একবারে গাছের শেষ ভাগ পর্যন্ত কাঁঠাল ধরেছে। প্রচুর কাঁঠাল হয় এবং অনেক সুস্বাদু একটি ফল গাছ। আমাদের বাড়িতে এই গাছগুলো আছে, আপনাদের দেখালাম। আরও অনেক গাছ আছে ফলের গাছ, সেই গাছগুলো আমি একে একে আপনাদেরকে দেখাবো।
শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এই কাঁঠাল গাছটি হচ্ছে 12 মাসি কাঁঠাল গাছ। এটাও আমার বাবা লাগিয়েছিল। প্রথমবার ফল আসছে। 12 মাস এই গাছটি কাঁঠাল ধরে, এবার প্রথম ফল আসছে। 3টা কাঁঠাল হয়েছিল, একটা আমরা খেয়েছি, প্রচুর সুস্বাদু একটি কাঁঠাল। আপনার আঠা নেই কাঁঠালে, আঠা মুক্ত কাঁঠাল এটা। গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা এই গাছটার সাথে পরিচিত। দুন্দুল গাছগুলো আমাদের স্থানীয় আঞ্চলিক ভাষায় আমরা বলি দুন্দুল। প্রচুর একটা ভিটামিনযুক্ত একটি শাক সবজি। এটাতে কোনো সার দেওয়া লাগে না। বর্ষাকালে প্রচুর পরিমাণ ফল আসবে এটাতে। এই গাছগুলোতে যখন ফল আসবে আপনাদেরকে আমি আবার ভিডিও করে দেখাবো। আপনারা যদি দেখতে চান তাহলে আবার আমি এই ভিডিওগুলো রিভিউ দিব। এখন ফল আসতে আর 1 মাস বাকি আছে। আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে দুটো কলা গাছ দেখাইতেছি। এই কলা গাছ দুটো হচ্ছে, যতটুক পরিমাণ কলা গাছটা হবে ততটুক পরিমাণ কলার ছড়িটা আসবে। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি সাগর কলা। আপনাদের এলাকায় এই সাগর কলাগুলোকে কি নামে আপনারা ডাকেন কমেন্টে জানাতে পারেন আমাকে। আর হয়তোবা 1 থেকে 1.5 হাত বড় হবে। গাছটি এখন 1.5 ফিটের মতো আছে। আর 1.5 ফিট হলেই এই কলা গাছগুলো ছড়ি ছাড়বে। সেই ভিডিওগুলো আপনাদেরকে আমি দেখাবো যখন কলার ছড়িগুলো আসবে, কি পরিমাণ হয়, কেমন হয় আপনাদেরকে আমি জানাবো। আজকে সকালে আমি 2টা হাঁস কিনেছি। এই 2টা হাঁস 600 টাকা নিয়েছে আমার কাছ থেকে। 2টো হাঁস হচ্ছে, এগুলোর ডিম পারবে, ফিমেল হাঁস। হাঁস দুটিকে কেমন লাগছে দেখুন। আমার খাঁচায় আমি রেখেছি আপাতত। এই হাঁস দুটোর জন্য আমি আলাদা বাসস্থান তৈরি করব। আমার ভিডিওটি যাদের ভালো লাগবে সবাই কমেন্টে জানাবেন। এরকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। সবাই আমাকে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই গাছটি হচ্ছে আঙ্গুর গাছ। সাদা আঙ্গুর, যেটা সবুজ রঙের আঙ্গুর হয়, সেই আঙ্গুর গাছ আমি লাগিয়েছিলাম 1 বছর আগে। এই আঙ্গুর গাছে ফল আসছিল, তবে এই দেখুন এই থোকাটিতে ফল ছিল। খেয়েছি, প্রচুর মিষ্টি। আপনাদের সবাইকে দাওয়াত রইল আমার বাড়িতে আঙ্গুর খাওয়ার জন্য। এই গাছটি এখন এই পর্যায়ে আছে। আমি জাল টানি দিব পুরো, যখন বড় হবে ইনশাল্লাহ আগামী বছর আমি প্রচুর ফলের আশা করছি এই গাছটি থেকে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।